হাই গাইস, আজকে আমি দেখাবো পরীক্ষার রেজাল্ট পাস অবলিক ফেল এর সূত্র। প্রথমত আমাকে দেখতে হবে পরীক্ষার রেজাল্ট। এখানে ফন্ট চেঞ্জ হয়ে গেছে, সেজন্য পরিবার হয়ে গেছে, এখানে পরীক্ষার আছে। পরীক্ষার রেজাল্ট মার্ক 100-র ভিতর 33, মানে 100-র মধ্যে 33, 50-এর ভিতর মানে 50-এর মধ্যে 17, ফেল অবলিক পাস। যদি 100-র ভিতর 33 পায় তাহলে পাস হবে, আর যদি 50-এর ভিতর 17 পায় তাহলে পাস হবে। আসুন, এখানে আমরা সিরিয়াল নাম্বার 1 2 3 4 এরকম 12 পর্যন্ত সিরিয়াল। এখানে সাবজেক্ট আছে বাংলা, ইংলিশ, নাম্বার আছে 100-র ভিতর 50-এর ভিতর এরকম নাম্বার আছে। এখানে মার্ক আছে, কে কত পেয়েছে সেরকম একটা মার্ক দেখাচ্ছে। এখানে পাস অবলিক ফেল, এখানে ঘরগুলো ফাঁকা দেখাচ্ছে। এখানে আমাদের সূত্র প্রয়োগ করে এগুলো মার্কশিট বের করতে হবে, পাস অবলিক ফেল। আসুন আমরা বেশি কথা না বাড়িয়ে প্রথমত আপনাদের জানিয়ে রাখি, যে কোনো সূত্রের ক্ষেত্রে প্রথমত ইকুয়াল দিতে হয়। ইকুয়াল অর্থ সমান সমান, আমি বাংলায় বলি সমান সমান। তারপর লিখতে হবে আই এফ, ইফ, এটা সূত্র। তারপর আমাকে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি এখানে লেখা আছে 100-র ভিতর 33, মানে 100 মার্ক নাম্বার 100 দেওয়াই আছে, কিন্তু 33 পাইলে পাস হবে, 33-এর নিচে পাইলে ফেল হবে। তাহলে আমাকে এখানে লিখতে হবে 33-এর একটা সংখ্যা কম লিখতে হবে। তাহলে আমি এখানে 32 লেস দেন, এই প্রতীকটার নাম লেস দেন। আর একটা আছে গেটার দেন, এটা হলো গেটার দেন। আমি গেটার দেন দেব না, আমি লেস দেন দেব। লেস দেন দেওয়ার পর আমাকে মার্ক ধরে নিতে হবে। এই 32-এর পর আমাকে লেস দেন দেওয়ার পর মার্ক ধরে নিতে হবে। ধরে নিয়ে আমাকে একটা কমা দিতে হবে। কমা দিয়ে আমাকে এখন ভ্যালু লিখতে হবে। এই ভ্যালুটা কি? ভ্যালুটা হচ্ছে আমার পাস করলাম অথবা ফেল করলাম এরকম একটা ভ্যালু দিতে হবে। মানে কম্পিউটার তো নিজে নিজেই বোঝে না, কম্পিউটারকে নিজে বুঝাতে হয় কিছু একটা সংখ্যা দিয়ে। সেজন্য আমি ভ্যালু লিখবো। ভ্যালু লেখার আগে আমাকে ডাবল কমা দিতে হবে, যাকে বলে ইনভাইটেড কমা ইংরেজিতে। এখানে ভ্যালু দেব আমি প্রথমে পাস, PASS, পাস, আবার ইনভাইটেড কমা দেব, ডাবল কমা, তারপর আমি একটা কমা দেব। কমা দিয়ে আমি পাস করলাম। যদি আমি 33-এর উপরে থাকি তাহলে পাস করব, আর 33-এর নিচে থাকলে অবশ্যই ফেল করব। সে কারণে আমাকে আরো একটা ভ্যালু দিতে হবে। এখানে আবার ভ্যালু দিতে হলে আমাকে আবার ইনভাইটেড কমা দিতে হবে। এখানে আবার FAIL, ফেল ভ্যালু দিলাম, দিয়ে আবার একটা ইনভাইটেড কমা। কমা দিয়ে আমাকে এই ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি আগে, এখানে আমাকে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করতে হবে। এই যে আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন আমাকে কি করতে হবে? এন্টার মারতে হবে। এন্টার মারলে আমাকে দেখাবে ফেল, কারণ আমি 100-র ভিতর কত পেয়েছি? 32 পেয়েছি, সেজন্য আমি ফেল। এখানে যদি আমি 100-র ভিতর যদি 33 করে দিই তাহলে আমাকে পাস দেখাবে অটোমেটিক। আসুন এটাও আবার ওই রকম করে একই নিয়মে একই পদ্ধতিতে করে নিই। এখানে আমাকে ইকুয়াল দিতে হবে, তারপর ইফ, তারপর আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি এখানে দেখতে পাচ্ছি 50-এর ভিতর 16 পেয়েছে। আগের সূত্রে আমি করেছি 100-র ভিতর 33, এখন 50-এর ভিতর 17, এখানে আমি 50-এর ভিতর 16 দেব। কারণ আমি আগেও বলেছি যে সূত্রের ক্ষেত্রে পাস অবলিক ফেল বের করতে হলে আমাকে একটা সংখ্যা কম দিতে হয়। এখানে আমি লেস দেন দেব। লেস দেন দেওয়ার পর আমাকে মার্কটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আবার একটা কমা দিতে হবে। কমা দিয়ে এখন আমি ভ্যালুটা লিখব। ভ্যালুটা লেখার আগে আমাকে ডাবল কমা দিতে হবে। কমা দিয়ে আমি পাস লিখব, PASS, পাস। তারপর আমাকে আবার ডাবল কমা দিতে হবে। কমা দেওয়ার পর আমাকে একটা কমা দিতে হবে। কমা দিয়ে আমি আবার ভ্যালু লিখতে হবে। ভ্যালু যেহেতু ইনভাইটেড কমা, FAIL, ফেল,
আবার ইনভার্টেড কমা দিয়ে আমাকে ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে। এই ক্লোজ ব্র্যাকেট অনেকেই বোঝে না, এটা ফার্স্ট ব্র্যাকেট, এটাও ফার্স্ট ব্র্যাকেট, কিন্তু এটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট বলা হয়। এখানে আমি এন্টার মারবো, এন্টার মারলে দেখা যায় ফেল দেখাচ্ছে। এখানে যদি আমি 17 করে দিই তাহলে আমাকে অটোমেটিক পাস দেখাবে। আপনারা সূত্রটা যদি না বুঝে থাকেন তাহলে অল্প অল্প একটু একটু করে দেখবেন, তাহলে সূত্রটা অবশ্যই বুঝতে পারবেন। এখানে দেখুন আমি আবারও সেই সূত্রই প্রয়োগ করতেছি। এখানে আমাকে কি দিতে হবে, সমান সমান দিতে হবে, তারপর ইফ, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপর এখানে 100-র ভিতর কত 33, তাহলে আমি অবশ্যই 32 দেব। আমি আগেও বলেছি 32 কেন দেব। তারপর লেস দেন, তারপর আমাকে মার্কটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমাকে একটা কমা দিতে হবে, কমা দিয়ে আমি আবার ভ্যালুটা লিখব। ভ্যালুটা লিখতে গেলে আমাকে ইনভার্টেড কমা দিতে হয়, অর্থাৎ ডাবল কমা দিতে হয়। ইনভার্টেড কমা দিয়ে আমাকে ভ্যালুটা লিখতে হবে, FAPASS পাস, আবার ভ্যালুটা লিখে আমি শেষে আবার ইনভার্টেড কমা দেব, দিয়ে আমি আবার কমা দেব, কমা দিয়ে আর একটা ভ্যালু লিখব, ইনভার্টেড কমা FAIL ফেইল, আবার ইনভার্টেড কমা, কমা দিয়ে আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দেব, ক্লোজ করে দিয়ে এন্টার মারবো। দেখুন এখানে 100-র ভিতর 75 পেয়েছে পাস। আবার আমি এই সূত্রটাই আবার প্রয়োগ করব, আবার সমান সমান IF ফার্স্ট ব্র্যাকেট, এখানে আমাকে 50-এর ভিতর 17 পেতে বলেছে, আমি অবশ্যই 16 দেব। 16 কেন দেব সেটা আমি আবার আপনাদের বলছি। 16 দেব আমি কারণ 17 যদি হয় তাহলে আমরা 16 দেব, যদি 33 হয় তাহলে 32 দেব। আবার লেস দেন মার্কটি সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমাকে একটা কমা দিতে হবে, কমা দিয়ে আমি ইনভার্টেড কমা দেব, ইনভার্টেড কমা দিয়ে আমাকে PASS পাস, আবার ইনভার্টেড কমা দিতে হবে, আবার কমা, আবার ইনভার্টেড কমা FAIL ফেইল, ইনভার্টেড কমা, আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার মারতে হবে। দেখুন এখানে 50-এর ভিতর 23 পেয়েছে, তাহলে পাস হয়েছে। এইভাবে আমরা সূত্র প্রয়োগ করব সবগুলো। আমি আর একটা করে দেখাচ্ছি আপনাদের। সমান সমান IF ফার্স্ট ব্র্যাকেট, এখানে 33 পেতে বলেছে কারণ 100 নাম্বার দিয়েছে 33, তাহলে আমি 32 দেব। তারপর আমি লেস দেন, তারপর আমি মার্কটি সিলেক্ট করব, 88 পেয়েছে যেহেতু। সিলেক্ট কিভাবে করবেন, সিলেক্ট এখানে ক্লিক করলে এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তারপর আমি কমা দেব, কমা দেওয়ার পর আমি ইনভার্টেড কমা দেব, ইনভার্টেড কমা দেওয়ার পর আমি ভ্যালুটা লিখব PASS পাস, তারপর আবার ইনভার্টেড কমা, তারপর আবার কমা, তারপর আবার ইনভার্টেড কমা, তারপর আবার FAIL ফেইল, আবার ইনভার্টেড কমা, ফার্স্ট ব্র্যাকেট, এন্টার মারবো, এখানে পাস। এইভাবে এখানে আপনি একটা সূত্র প্রয়োগ করে এইভাবে এই কোণারে নিয়ে এসে দেখুন যোগটা, মোটা যোগটা এখন চিকন যোগের মতো হয়ে যাচ্ছে। এই চিকন যোগটা যদি টেনে আপনি যত নিচ দিকে আনবেন তত আপনার পরীক্ষার রেজাল্টটি একদম সরাসরি দেখতে পারবেন। এখানে আমি প্রথমেও টেনে নিয়ে আসতে পারতাম, কিন্তু এখানে ভ্যালু দেওয়া ছিল, মার্ক দেওয়া ছিল 33, কিন্তু আমার 100-র ভিতর এখানে 50-এর ভিতর 17, এখানে 50 আছে সেহেতু আমি টানতে পারলাম না, এখানেও 50 আছে সেহেতু আমি টানতে পারলাম না। তারপরেরগুলো আমি টেনে আপনাদের দেখালাম। আসুন আমরা সব কিছু বুঝলাম। এখানে মার্ক কত, টোটাল মার্ক কত, আমি টোটাল মার্ক যদি একেবারে বার করতে চাই, সেহেতু আমাকে
এখানে আবার ফর্মুলায় যেতে হবে। ফর্মুলায় যদি আপনি নাও যান, এখানে fx লেখা আছে, এখান থেকেও আপনি সেই সূত্রগুলো প্রয়োগ করতে পারবেন। এখানে ইনসার্ট নামে অপশন আছে, ইনসার্ট থেকেও আপনি সেই অপশনগুলো লিখতে পারবেন। আপনি ফর্মুলায় যাবেন, আমি আবার ফর্মুলায় যাচ্ছি। ফর্মুলায় গিয়ে আমি ইনসার্ট ফাংশন, তারপর আমি সামে ক্লিক করব। এখন যেহেতু আমি এখানে মার্কগুলো যোগ করতে হবে, সেজন্য আমাকে সামে ক্লিক করতে হবে। সামে ক্লিক করে আমি ওকে দেব। ওকে দেওয়ার পর আমাকে মার্কগুলো সিলেক্ট করতে হবে। এখানে দেখুন, আপনি যদি আগে কোনো কিছু থাকে তাহলে আপনি ব্যাক বাটনে ক্লিক করে কেটে দিতে পারেন। কেটে দিয়ে আপনি এখান থেকে ধরবেন, এখানে টেনে নিয়ে এখানে ছাড়বেন। ছাড়ার পর আপনাকে এন্টার মারলেও হবে, অথবা আপনি যদি ওকে দেন তাহলেও হবে। এখানে আপনি টোটাল মার্ক পেয়েছেন 17। এর পরবর্তীতে আমরা আরো নতুন কিছু জানবো এবং শিখবো। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিও যদি না বুঝতে পারেন, অবশ্যই আপনি যে কোনো ভিডিওর নিচে কমেন্ট করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। ধন্যবাদ।